আমার মুসলমান বন্দেগণ গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে শুয়ে আছেন। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হিজরত করতে হবে ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে। আপনাকে হিজরত করতে হবে মদিনার দিকে। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে গেলেন, ওযু করলেন, দু রাকাত সালাত পড়লেন, দরজা খুলে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যাবেন, হঠাৎ করে তার কানে আওয়াজ এসেছে, ঘরের চতুর্দিকে কাফেরেরা অমুসলিমেরা বেষ্টন করে আল্লাহর রাসূলের ঘর রেখে দিয়েছে। অত্যাধুনিক অস্ত্র নিয়ে, তীর নিয়ে, নেজা নিয়ে, বললাম নিয়ে ঘর থেকে বের হলে তাকে মেরে ফেলবে, আঘাত করবে, নির্যাতন করবে, দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করে দেবে। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন হিজরত করে মদিনায় চলে যাওয়ার জন্য, আমি তো রেডি হয়ে দরজায়। আয় আল্লাহ তাআলা, ঘরের চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে আছে, ঘর থেকে বের হলে ওরা তো আমাকে মেরে ফেলবে। আল্লাহ বলছেন, বন্ধুরে, কোরআন থেকে তিলাওয়াত করে আমার উপরে ভরসা করে, হাসবি আল্লাহ, একমাত্র আল্লাহ আমার জন্য যথেষ্ট। গোটা দুনিয়া আমার বিরুদ্ধে চলে গিয়েছে, গোটা এলাকাবাসী আমার বিরুদ্ধে চলে গিয়েছে, গোটা গ্রামের মানুষ আমার বিরুদ্ধে চলে গিয়েছে, গোটা মহল্লা আমার বিরুদ্ধে চলে গিয়েছে, পুরা দেশবাসী আমাকে মেরে ফেলতে চায়। আল্লাহ বলেছেন, গোলাম, ও পয়গম্বর আরবি, আপনি আমার উপরে ভরসা করে কোরআন থেকে তিলাওয়াত করে দরজা খুলে আপনি চলে যাবেন। আপনার কাজ হলো দরজা খুলে চলে যাওয়া, আর আপনাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ রাসূল দরজায় পৌঁছে গেলেন, দরজা খুলে বের হয়ে যাবেন। এবার আল্লাহকে বলতেছেন, আল্লাহ তাআলা, আমি জানি আমি বের হয়ে যেতে পারি, আপনি আমাকে হেফাজত করবেন, সন্দেহ নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আল্লাহ অন্তরে প্রশান্তি পাই না, আপনি যদি আত্মরক্ষা করবার জন্যে কোন জিনিস আমাকে দিতেন যা দিয়ে প্রতিরোধ না আত্মরক্ষা করা যায়। আল্লাহ বললেন, বন্ধুরি, আমি তো তোমাকে বাঁচাবার ওয়াদা দিলাম, তুমি শুধু আমার উপরে ভরসা করে ঘর থেকে বের হয়ে যাও, বাঁচাবার ওয়াদা আমি দিলাম। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা, আমি জানতে চাই আমার পরে কিয়ামত পর্যন্ত যত উম্মতেরা আসবে তারা যেন এ থেকে শিক্ষা নিতে পারে, দুনিয়ার জমিনে বিপদে পড়ে গেলে আত্মরক্ষা করতে কোনো গুনাহ নাই, আত্মরক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নিজের থেকে করতে কোনো আপত্তি নাই। আল্লাহ বলছেন, বন্ধু, তুমি যদি তা সত্য বলো, তাহলে হাতের মধ্যে কঙ্কর নেও, অথবা বালি নেও, অথবা পাথর নেও, দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করো, এরপরে তুমি চলে যাও, কেউ তোমাকে দেখতে পাবে না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা, আমি দরজা খুলে বের হয়ে যাব, হাতের মধ্যে শুধু কঙ্কর আর বালি নিব। সবার হাতে অত্যাধুনিক অস্ত্র আছে, দরজা খুললে আমাকে মেরে ফেলবে। আমি যদি পাথরগুলা, বালিগুলা, কঙ্করগুলা নিক্ষেপ করি, তাহলে তো দরজা খুলে শুধু সামনের দিকে নিক্ষেপ করতে পারবো,
ডাইনে বামে পিছনে তো কাফেরের অভাব নাই, ওরা দলবল নিয়ে আমাকে মেরে ফেলবে, কারণ আমি একসাথে সকল কাফেরের চুকে চুকে পৌঁছে দিতে পারবো না। আল্লাহ বলছেন, বন্ধুরে আমার উপরে ভরসা করে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার, আর সকল কাফেরদের থেকে হেফাজত করে মদিনায় পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর উপরে ভরসা করলেন, দরজা খুলে কঙ্কর গুলা সামনের দিকে নিক্ষেপ করলেন। তাকায়া দেখেন ডাইনে বামে সামনে পিছনে সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে গিয়েছে। সকল কাফেরেরা চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। কি রে, কোত্থেকে আসলো, কেউ চোখ খুলতে পারলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে গেলেন, কেউ তাকে ধরতে পারলো না। আমরা ঘটনা বলবো না, একদিন সুযোগ বুঝে আল্লাহ ডাক দিয়া বললেন, বন্ধু আমার, ওই দিন তুমি আমাকে বলেছিলাম পুরা দুনিয়ার কাফেরেরা তোমাকে বেষ্টন করে রেখে দিয়েছে, যে কোনো সময় মেরে ফেলতে পারে। ও বন্ধু, তুমি হাতে কঙ্কর নিয়ে সামনে নিক্ষেপ করে বের হয়ে গেলা, কেউ তোমাকে দেখতে পাইল না, কেউ তোমাকে ধরলো না, অথচ তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র। পুরা পৃথিবীর অমুসলিমেরা ঐক্যবদ্ধ হয়ে তোমাকে মেরে ফেলতে চাইল, আর তুমি নিরস্ত্র হাতে কঙ্কর সামনে নিক্ষেপ করে মদিনায় পৌঁছে গেলা, কেউ তোমাকে ধরতে পারলো না, কেমনে কি করলা বলো? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা কেমনে গেলাম, কেমনে বাঁচলাম, আমি তো কিছুই জানি না, আমি শুধু ভরসা করেছি আপনার উপরে, দিলের ভিতরে বিশ্বাস ছিল আপনার, আমি তো সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলি। আল্লাহ বলছেন, বন্ধুরে তুমি যখন আমার উপরে ভরসা করে গোটা দুনিয়ার কাফেরদের সামনে একমাত্র বিশ্বাস করেছ আল্লাহই বাঁচাতে পারে, একমাত্র আল্লাহ হেফাজত করতে পারে, এই বিশ্বাস নিয়ে যখন তুমি ঘর থেকে বের হয়ে গিয়েছো আর পাথরগুলা সামনের দিকে নিক্ষেপ করেছো, ওইটা তোমার হাত থাকে নাই, আল্লাহ কোরআনে কারিমে বলছেন। আবার আল্লাহ বললেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দা বন্ধুরে তুমি যখন পাথরগুলো নিক্ষেপ করেছো, ওরা তোমার হাত থাকে নাই, আমার উপরে ভরসা করবার কারণে আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমি আল্লাহ আমার হাত দিয়া চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছি। কথাগুলো কি বুঝতে পেরেছেন? আমাদেরকে বাঁচাবেন কে? তোর আফসোস হচ্ছে, আমার তো মন চায় কথা বলতে, কিন্তু এই পরিবেশে তো আমি কথা বলতে পারতেছি না। আমাকে যদি ওরা 10টায় বসায় দিত, তাহলে আমি আপনাদেরকে বুঝাতে পারতাম, কথাগুলো বুঝতে পারতেন, আমারও কথা বলার একটা মাইন্ড থাকতো। কিন্তু এখন তো ওই পরিবেশ আপনাদেরও নাই, আমারও নেই। এই জন্য খুব লম্বা চূড়া কথা বলছি না। আমার কথা কি বুঝতে পেরেছেন? এতক্ষণ যা বলছি বুঝতে পেরেছেন? আমাদেরকে হেফাজত করবেন কে? আবার বলেন কে? আওয়াজ করে বলেন কে? এই সমাজে আপনার পয়সা থাকতে পারে, সম্পদ থাকতে পারে, এই সম্পদ আর ক্ষমতা আপনাকে হেফাজত করতে পারবে না। যদি পারত, আজ ওই সমাজে আজ থেকে 2-3 মাস আগে অনেক লোকের ঘর ছিল, কোটি কোটি টাকা দিয়ে ঘর তৈরি করেছে, কোটি কোটি টাকা ব্যাংকে আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ফ্যাক্টরি আছে, সব ফেলে দিয়া বন জঙ্গলে থাকে। কথা বলছেন না কেন? আছে না নাই? আছে। বুঝা গেল সম্পদ তাকে হেফাজত করতে পারছে না, তার ক্ষমতা তাকে হেফাজত করতে পারছে না, কারণ বাঁচাতে পারেন কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ হেফাজত করতে পারেন। সব আছে,
কিন্তু তাকে রক্ষা করতে পারছে না। আজকে জওয়ানদেরকে বলছি, যুবকদেরকে বলছি, শোনো, আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে হিংসা বিদ্বেষ ভুলে যেতে হবে। যারা আমাদের কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা আমাদের জবাই করা পশুর গোশত খায়, তারা আমাদের ভাই। এই চিন্তা করে সকল ফেরকা বাদ দিয়ে ঐক্যবদ্ধ হতে হবে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে। কথা বলেন ঠিক কিনা? নচেত এই জুলাই আগস্টের বিপ্লবে আপনারা আমরা যা অর্জন করতে পেরেছি কিছুই থাকবে না, কিছুই থাকবে না। গতকালকে আপনারা দেখেছেন যে কোনো সমস্যা এই বাংলাদেশের তরুণ ছাত্র, নওজোয়ান, যুবকেরা, মাদ্রাসার ছাত্ররা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, প্রেগোডা সিনোগা পাহারা দিয়েছে, তাদের বাড়ি বাড়ি পাহারা দিয়েছে, যেন কেউ তাদেরকে আঘাত করতে না পারে। তারা এই দেশের, তারা বাঙালি, তারা এই দেশের নাগরিক। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছি, কাউকে আঘাত করতে দেইনি। রাত সারা রাত জেগে মুসলমানেরা হিন্দুদের মন্দির পাহারাদারি করেছে। আর গতকালকে চট্টগ্রামের মতো জায়গায় একেবারেই আদালত চত্বরে একজন অ্যাডভোকেটকে জবাই করে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো, তাকে হত্যা করা হলো। একজন মুসলমানকে যারা এই সমস্ত কাজ করেছে, এদিক সেদিক পুরা বডিতে রক্তাক্ত করেছে, আজকে একজন নন পলিটিক্যাল পারসন, শুধু অ্যাডভোকেট, কেউ তাকে চিনে না। সে একজন নন আলেম, সে আলেমও না, অপ্রসিদ্ধ একজন ব্যক্তি, কিন্তু আজকে তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ চট্টগ্রামের বাইতুল ফালাহ ভরে গিয়েছে, মানুষ কান্না করেছে। মনে রাখবেন মুসলমানেরা, ওই জানাজাত থেকে কবর দিয়ে আসবার পথে ছাত্রদের সমন্বয়ক সার্জিস হাসনাতের গাড়িতে ট্রাক চাপা দেওয়া হলো। আজকে যারা এই সমস্ত কাজ করেছে, যারা পরিকল্পিত হোক যেভাবেই হোক এই সমস্ত নোংরা করছে, আলেম উলামাদেরকে প্রত্যেকটা বছর, প্রতিটা বছর ওয়াজের মৌসুমে কয়েকজন আলেমকে গাড়ি চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, তাদের গাড়িতে আক্রান্ত করে ডাকাতি করা হয়। ওই সমস্ত নোংরামি বদমাইশি করে যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতির রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, এরা পিতৃ পরিচয়হীন হারামজাদা। ঠিক কিনা বলেন? ওদের কোনো পরিচয় নাই, ওদের না আছে রাষ্ট্রের পরিচয়, ওদের না আছে ধর্মীয় পরিচয়, আর ওদের না আছে সামাজিক পরিচয়। সন্ত্রাস সন্ত্রাসী হয়, জঙ্গি জঙ্গি হয়, চরিত্রহীন চরিত্রহীন হয়। সুতরাং এই মুসলমানদের দেশে, আলেম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আসানি কামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। এই দেশে মানুষকে কুপিয়ে হত্যা করা হবে, দিনে দুপুরে জবাই করে দেওয়া হবে, নারায়ে তাকবীরের বিপরীতে ভিন্ন স্লোগান দেওয়া হবে, তা মুসলমানরা বসবাস করতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, এই সমস্ত নোংরামি যারা করছে, এই সমস্ত অন্যায় নাফরমানি যারা করছে, এরা নেহায়েত খারাপ কাজ করে যাচ্ছে। এই অন্যায়গুলো আমরা করতে দিতে পারি না। ঠিক কিনা বলেন না? প্রতি বৎসর ওলামায়ে কেরামের গাড়ি ডাকাতি করা হয় পরিকল্পিত। এখন তো ডিম দিয়ে ডাকাতি করে, ডিম দিয়ে গ্লাস ডিমের কুসুমে সাদা হয়ে যায়, গাড়ি চলতে পারে না। গাড়ির চাকার নিচে যে পেরেক আর লোহা ফেলে দিয়ে গাড়ি বন্ধ করে দেওয়া হয়, রড দিয়ে গাড়ি আটকে দেওয়া হয়, ডাকাতি করা হয়। পরিকল্পিতভাবে তাদেরকে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে চাপা দিয়ে হত্যা করা হয়, ময়দান থেকে উঠিয়ে দেওয়া হয়, বিকলাঙ্গ করে করে শুইয়ে দেওয়া হয়, ময়দানে দ্বীনের কথা বলাকে বন্ধ করে দেওয়া হয়। মনে রাখবেন, এই দেশের মাঠে ময়দানে তাফসীর মাহফিল হচ্ছে বিদায়, আজকে মসজিদগুলো যুবকদের মাধ্যমে ভরপুর হয়ে যায়, সালাতে যুবকদের অভাব হয় না। কলেজ ইউনিভার্সিটি চত্বরেও যুবকেরা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে দাড়ি রাখে, টুপি মাথায় দেয়, 5 ওয়াক্ত সালাত পড়ে, পকেটে মেসওয়াক নিয়ে ঘুরে। ওই সমস্ত যাদের সহ্য হয় না, তারাই পরিকল্পিতভাবে এই সমস্ত ষড়যন্ত্র করে
তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। ঠিক কিনা বলেন? করতে পারি? কথা বলেন পারি? আজকে যে কাজটা করা হলো, এই আলিফ অ্যাডভোকেট যিনি শহীদ হলেন, তাকে কবর দিয়ে আসবার পথে চুনতিতে ট্রাক দিয়ে তাদের গাড়িতে চাপা দেওয়া হলো। এটা পরিকল্পিত হোক, অ্যাক্সিডেন্ট হোক, আমরা বলবো সেটা তদন্তের মাধ্যমে বের হয়ে আসা উচিত। কিন্তু এভাবেই যদি চলতে থাকে তো আমাদের নিরাপত্তা কোথায়? কথা বলছেন না কেন? আমরা সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমার কথা পরিষ্কার, কেউ রাগ করবেন না। আমরা আজকে দেখতে পাচ্ছি, এই দেশে আমরা দেখতে পাচ্ছি চুরি আগের মতোই আছে, ডাকাতি আগের মতোই আছে, চাঁদাবাজি আগের মতোই আছে। ওই শুধু মানুষটা পরিবর্তন হয়েছে। কথা বলেন না কেন? সবই তো আগের মতোই চলে। কেন এগুলো হবে? যেন আল্লাহর ওয়াস্তে বাবা, যে যে দল করেন ওটা তো আমার আপত্তি নাই। আল্লাহর ওয়াস্তে দেশটা আমাদের সকলের, দেশটা আমাদের সকলের। এই সোনার বাংলা, সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ শুভ্রোজ্জ্বল সোনার বাংলাদেশ, এটা তো আমাদের সকলের। আমরা সকলে মিলেমিশে তাকে সমৃদ্ধ করতে চাই, সকলে মিলেমিশে দেশটাকে চমৎকার করতে চাই, আমরা মিলেমিশে একসাথে থাকতে চাই। আপনারা কোনো উস্কানিতে পা দিবেন না। হঠাৎ কারো কোথায় প্ররোচিত হইয়া আপনারা কোথাও আগুন দিবেন না, রাস্তাঘাট ব্যারিকেড দিবেন না, কারো বাসায়, কারো প্রতিষ্ঠানে, কারো ব্যবসায় আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন না। কারণ একদিন আপনার ওখানে আরেকজন আগুন জ্বালিয়ে দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা ওগুলোতে যাবো না। আমরা এই সমস্ত উস্কানিতে পা দিব না, অন্যায় কাজ করব না। আমরা দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি, আমরা সমৃদ্ধ একটা দেশ গড়তে চাই, সকলকে নিয়ে, সবাইকে নিয়ে। আমরা বলেন আমরা পারবো কি পারবো না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কিন্তু আমাদের চরিত্র যে খারাপের খারাপ, যে খারাপের খারাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আমার কথা কষ্ট পেয়েছেন আপনারা? সুতরাং আমাদেরকে ভরসা করতে হবে কার উপরে? একটু আসতে বলবেন না, জোরে বলেন কার? এই আলোচনাটা করি, আমরা আলোচনা সংক্ষেপ করব। মোটামুটি রাত্র 12টা হয়ে গেছে তো অলরেডি, কাছাকাছি। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকে যেটা বলতে চাই, হয়তো এই গল্পটুকুন আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন আমাদেরকে, মা সালাকাকুম ফি সাকার, কে, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে? কেন তোমরা আজকে জাহান্নামে এসেছো? তোমাদেরকে তো আমি জান্নাতের জন্য তৈরি করেছিলাম, তোমরা আজকে জাহান্নামে এসেছো কেন? আমরা জবাব দিব, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ, আমরা তো নামাজ পড়তাম না, আমরা মানুষের হক দিতাম না, মাইরে খাইতাম, এই জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি। আপনারা কি বলেন? আমরা জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাই। আল্লাহ বলছেন কোরআনে, ওয়ালাকাদ যারানাকুম লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন অনেক মানুষকে এবং জিন্নাতকে তিনি তৈরি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য। অনেক মানুষকে, আর কাকে? অনেক মানুষকে এবং জিন্নাতকে তিনি তৈরি করেছেন কোথায় দিতে চান? জাহান্নামে। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলছেন, ওয়ান-নাস ওয়াল হিজারা, জাহান্নামে যে আগুন জ্বলবে, ওই আগুন যে প্রজ্বলিত হবে, আল্লাহ আগুন জ্বালাবার জন্য লাকড়ি দিবেন না। আল্লাহ আগুন, জাহান্নামের আগুনকে জ্বালাবার জন্য পেট্রোল দিবেন না, অকটেন দিবেন না, ডিজেল দিবেন না, কেরোসিন দিবেন না। আল্লাহ বলছেন তিনি জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবার জন্য লাকড়ির বদলে সেই চুলায় ঢুকাবেন মানুষ আর পাথরকে। কাকে? কথা বলেন আপনারা, আমরা কি? কথা বলেন আমরা কি? তাহলে আমরা যদি নামাজ না পড়ি, আমরা যদি আমানতদার না হই, আমাদেরকে জাহান্নামের লাকড়ি হতে হবে। বলছেন কে? আর যদি ভরসা করি কার উপরে? আল্লাহর উপরে যদি ভরসা করে পৃথিবীতে চলতে পারি, রব বলেছেন সকল বিপদ থেকে হেফাজত করে দিবেন। পড়েন সুবহান। আর একটু জোরে পড়েন না সুবহান। এজন্য ফিতনা করবেন না। এখান থেকে আমাদেরকে জানতে হবে যে দেখেন, পয়সা আছে, আজকে বেচারা বাড়িতে থাকতে পারতেছে না। আমি যদি সেম কাজ করি, আমি একদিন বাড়ি বানাবো, কিন্তু আমি থাকতে পারবো না। কথা বলেন না কেন?
এজন্য সকলকে সংযত হতে হবে, নোংরামির পথ পরিহার করতে হবে, খারাপ কাজ থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। সকলে পড়েন আমিন। এর পুরো আলোচনায় বুঝাতে চাইলাম যে শব্দটুকুন আমরা ভরসা করব কার উপরে, আর চাইব কার কাছে? আল্লাহর কাছে। কোথায় গিয়ে? কোথায় গিয়ে? আমি বলছিলাম সেজদায় গিয়ে যদি আপনি চান। কেন বললাম এই কথা? আমি এটা ভেঙে দিই, আপনারা বলবেন সেজদায় কথা বলি। সেজদায় গিয়ে আমরা পড়ি কি? সুবহান রাব্বিয়াল আলা। সুবহান, আল্লাহ পবিত্র, আলা, আল্লাহ বড়। আল্লাহ বলছেন বান্দা কি চাস? বান্দা বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি বড়। আল্লাহ বলে সাব্বাহতানি আলাইতানি, আমি বড়, আমি পবিত্র, এটা জানি। তুই কি চাস? কেন আমার পায়ে পড়লে? মানুষ তো পায়ে পড়লে কিছু চায়, কথা বলেন না কেন? মানুষ পায়ে ধরে কেন? কিছু চাওয়ার জন্য না। হয়তো আমারে দেন, নাইলে আমারে মাফ দেন, কিছু একটা তো দেন, কথা বলেন না কেন? মানুষ পায়ে ধরে কোন একটা জিনিস পাওয়ার জন্য। রব বলেন তুই যে পায়ে ধরলে কি চাস? কেন আমার পায়ে? সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ কইটা তো আমি জানি। সাব্বাহতানি, অবশ্য আমি পবিত্র। আলাইতানি, অবশ্য আমি বড়। তুই চাস কি? সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি বড়। আল্লাহ আমি তো জানি রে, তুই চাস কি? পায়ে যে ধরলে কি চাস? সুবহান রাব্বিয়াল আলা। কিছু আর কইল না। সেজদার থেকে উঠে এরপরে সালাম ফিরিয়ে দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ। হাত ওড়ে দিস, আল্লাহ আমার মাফ করে দাও, আমার একটা বাড়ি বানায় দাও, আমার ছেলেরা বিদেশে পাঠায় দাও। আল্লাহকে ঘটনা কি? এতক্ষণ তো আমার কাছেই ছিলে, তুই আর আমি ছিলাম সেজদায়, কথা বলেন না কেন? সেজদায় আল্লাহ ছিলেন আর আমি ছিলাম, আর কেউ ছিল? নামাজের ভিতরে অন্য কাউকে আনা যায়? তাহলে নামাজই তো হবে না। আল্লাহ বলছেন যে তো সালাম ফিরাইয়া আমার রুম থেকে বাইরে হয়ে গেলি, সালাম ফিরাইয়া আমার অফিস থেকে বের হয়ে গেলি, তুই তো পাবলিকে পৌঁছে গেলে সালাম ফিরাইয়া। তখন কিছু কইলে না? আমি কতবার জিজ্ঞাসা করলাম কিছু চা, কি আইছস, কেন কিছু বললে না? তুই বাইরে গিয়ে কস আমার এটা দো, এটা দো। এটা কোন কাজ? আপনি প্রধানমন্ত্রী অফিস পর্যন্ত যেতে পারলেন, প্রধানমন্ত্রী আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কি চান? আপনি বললেন আপনি খুব ভালো মানুষ। প্রধানমন্ত্রী বলছে আমি বুঝতে পেরেছি আপনি কি চান। আপনার আল্লাহ বহুত ক্ষমতা দিছে। বুঝলাম তো, আপনি চান কি? আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দিক। প্রধানমন্ত্রী বলছে আপনি যান, আপনার সময় শেষ, থ্যাংক ইউ। গেইটা এসে বলতেছে ম্যাডাম আমার একটা বাড়ি লাগবে, আমার রাস্তাটা একটু কালভার্ট লাগবে। প্রধানমন্ত্রী বলতেছে ঘটনা কি রে? সে এতক্ষণ ছিল অফিসে, কিছুই বললো না। তখন আমি ছিলাম আর সে ছিল, সিগনেচার দিলেই হয়ে যেত। তখন বাইরে গিয়ে বলে কেন? কথা বলেন না কেন? তো আপনি যখন রবের কাছে ছিলেন তখন রব ছিল আর আপনি ছিলেন, আর কেউ ছিল নামাজে? কথা বলেন, নামাজে কেউ ছিল? রব বলছেন মিন হাবলিল ওয়ারিদ, আমি তো একেবারে কাছাকাছি যখন ছিলাম, আমি আর তুই, কেউ নাই। তুই আমাকে বলছো সুবহান, আমি বলছি সাব্বাহতানি, তুই বলছো, আমি বলছি সাব্বাহতানি, আবার বলছি সাব্বাহতুকা। বান্দা আমিও পবিত্র, তোরে বানাইলাম পবিত্র। আলা, তুই বলছো আলা, আমি বলছি আলাইতানি, অবশ্য আমি বড়, আমি বলছি আলাইতুকা। যা তোরেও বড় বানাইলাম। আমি আর তুই ছিলাম, আর কেউ ছিল না। তখন কেন চাইলে না? এই জন্য রব বোঝাতে চাইলেন নামাজের যদি চাইতেই হয় নামাজের সেজদায় চাও, ওখানে তো আর কেউ নাই। আল্লাহ মাথাটা নিচু করতে করতে মাটিতে লাগাইয়া দিছি, এর নিচে তো মাথা নেওয়ার জায়গা নাই। যদি থাকতো আরো নিচে যাইতাম। আল্লাহ তোমার কদমে চলে এসেছি, বলো তুমি দিবা কি দিবা না। রব বলছেন বান্দার মাথা যখন নিচু হয়ে যায় আমার রহমত তখন উতলাইয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? তো বান্দা ওখানে চায় না। এই জন্য কোথায় চাইবেন? কথা বুঝতেছে না মনে হইতেছে। একটু হাত তুলে দেখান তো দেখি কারা কারা বুঝতেছেন না। এমনি ঝামেলা, এর মধ্যে আরো ঝামেলা। বুঝেন নেই? হাত উঠেলেন কেন? চাইবেন কোথায়? একটু বলেন না কোথায়? যুবকেরা, কেউ তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে কথা দিয়ে কথা রাখেনি, তোমাকে আঘাত করেছে, কারো কাছে বলবার দরকার নাই, সুসাইড করবার দরকার নাই। লাইফটাকে এনজয় করো, কারণ শিক্ষা অর্জন করো। মনে রাখবা শিক্ষা একজন মানুষকে তার কল্পনার চাইতেও অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। সুতরাং
তুমি কেন শুধু শুধু একজন মানুষের জন্য তোমার জীবনটাকে নষ্ট করে ফেলবে? হয়তো তোমার গার্লফ্রেন্ড তোমার কথা রাখেনি, এই জন্য তুমি ভুল পথে চলে যাইবা। এমনি তো হারাম রিলেশনে ছিলা, তা আবার তুমি এখন মরে যেতে চাইতেছ। সব বাদ দাও, রবের কদমে সেজদায় পড়ে যাও, রবকে বুঝায় বলো, রব আমার মনের ব্যথা কেউ বুঝলো না, মা বাপ বুঝাইতে পারলাম না, মা বাপ বুঝলো না, আমার কেউ বুঝে না আমার কথা, রব তোমার কদমে এসেছি। রব বলছেন, বান্দা ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। এমন একদিন আসবে, বান্দা তুই আমার কদমে চলে আসছস, আমি কথা দিলাম কেউ না বুঝলেও আমি বুঝবো, কেউ না শুনলেও আমি শুনবো, বিপদে কেউ না থাকলেও আল্লাহ থাকবেন। থাকবেন কে? এই আওয়াজে না, একবারে জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ থাকবেন। আল্লাহ বলছেন কেউ না থাকলেও আমি থাকবো। এই জন্য আমরা সেজদায় গিয়ে বলবো, কেউ কষ্ট দিয়েছে, টেলিফোন ভেঙে টুকরা টুকরা করলেন, কেরোসিন তেল আনলেন, শরীরে ডাইলা জইলা পড়ে মরে গেলেন, তো লাভ হইল কি? লাইফটা গেল আপনার, কষ্ট পাইল আপনার মা বাপ, তো আপনার লাভ হইল কি? আপনি ফাঁস দিয়ে মরে গেলেন, আপনি হারপিক খাইয়ে মরে, হারপিকও খায় শুনছি এখন, তো এগুলো করেন আপনি, তো এগুলোর মধ্যে উপকারটা কি পান? আমি তো কোনো উপকার পাই না, সাইন্টিফিক কোনো উপকার নেই, কোনো মেডিকেল সায়েন্সের কোনো উপকার নেই, আর দ্বীনের লাইনে তো কোনো উপকারই নেই। আপনি কাজ করতে গেলেন কেন? আপনি মনে রাখবেন, আমার কথা আপনারা লিখে রাখবেন, 100 বছর পর ওই কথা নিয়ে গবেষণা করবেন, লাইন পাবেন, লাইন রাস্তা পাবেন। আমি বলছি জওয়ানেরা শোনো, রাত দিন 24টা ঘন্টা অনলাইনে গাটাগাটি করো, ঠিক না? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব আর যা আছে তোমরা দেখতে থাকো, টেলিগ্রাফ আছে, শুধু দেখতেই থাকো তোমরা। আমি বলছি তোমাদেরকে জওয়ান, ওখানে তোমাদের স্মার্ট পরিচিত সেলিব্রিটিদেরকে খুঁজো, সার্চ করো, যে যাকে পছন্দ করো, ঠিক কিনা? যুবকেরা, অনলাইন বন্ধ করো, ওগুলো বাদ দাও, অফলাইনে বাস্তবে জীবনে, অনলাইনের বাহিরে বাস্তব লাইফ, অফলাইনে নিজেকে প্রতিষ্ঠিত করো, অফলাইনে নিজেকে প্রতিষ্ঠিত করো। একদিন পৃথিবীর মানুষ অনলাইনে সার্চ করে তোমাকে খুঁজবে, ঠিক কিনা? জোরে বলেন। একদিন তোমাকে তৈরি করো, তোমাকে প্রতিষ্ঠিত করো, মোটিভেট করো নিজেকে, কাউন্সিলিং করো নিজেকে, তৈরি করো নিজেকে। একদিন তুমি এই মোহাম্মদপুরে রায় পাশায় পড়ে থাকবে, আর পৃথিবীর মানুষ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সার্চ করবে, তোমার নামটা তোমাকে খুঁজে বেড়াবে। সুতরাং প্রতিষ্ঠিত করো, নিজের একটা জায়গা তৈরি করো, চেয়ারের জন্য মারামারি করো না, তুমি নিজে তৈরি হয়ে যাও, চেয়ার তোমার জন্য তৈরি হয়ে যাবে, ঠিক কিনা বলেন না? আর কেমনে বুঝালে বুঝবেন? এই জন্য নিজেকে তৈরি করো, প্রতিষ্ঠিত করো। কেন ভুল পথে যাও? যুবক তোমাদেরকে আরো বলছি, যুবক ভাইরা, নিজেদেরকে কোয়ালিফাইড করো, নিজেদেরকে শিক্ষিত বানাও, অথবা কোনো কাজ শিখো। মানুষের উপরে ভরসা করে পড়ে থাইকো না, ভরসা হবে একমাত্র আল্লাহর উপরে। দুনিয়ার কারো কাছে দুর্বলতার কথা বলবা না, অর্থাৎ কাউকে পেট দেখাবা না, নিজের দুর্বলতার কথা কাউকে বলবো না। এই দুর্বলতার সুযোগেই বন্ধু তোমার একদিন ক্ষতি করবে, ঠিক কিনা বলেন না কেন? এই দুর্বল রাস্তা দিয়া একদিন বন্ধু ঢুকবে তোমাকে মেরে ফেলবার জন্যে। সুতরাং মানে রাখবা, এই পৃথিবীতে কাউকে বন্ধু বানানো যায় না। বন্ধুকে এত আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহকে বন্ধু বানিয়ে দেখেন, সেজদায় গিয়া বন্ধুর সঙ্গে কথা বলেন, যা চাইবেন বন্ধু বলছে তাই দিয়া দিবে। সুবহানাল্লাহ একটু বলেন না? আমার কথা কষ্ট পেয়েছেন? আমি সেই কথাগুলো বলে আমরা আলোচনাকে সংক্ষেপ করব ইনশাআল্লাহ। আলোচনার মূল প্রতিপাদ্য কি বুঝতে পেরেছেন? আমরা আল্লাহকে যথেষ্ট মনে করে সেজদায় গিয়ে চাইব। রব বলেছেন, আমার কাছে চাইবা, আমি কথা দিলাম আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ওই কেমনে কথা নিয়ে যাচ্ছে? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। এই দুনিয়ার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত জিন্দা। আল্লাহ রাসূলের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও ছোট ছিলেন। চলার পথে এলাকার এক ইহুদির মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেল। বন্ধুত্বের কথাটা দিল দিয়ে শোনেন।
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে চলার পথে এক ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গেল। ওই মেয়েটা, ইহুদির মেয়েটা প্রতিদিন বাবার ঘর থেকে ফাতেমার কাছে আসে। ফাতেমার চরিত্র, আদব, আখলাক, আমানতদারি দেখে অভিভূত হয়ে গিয়েছে। পৃথিবীতে এত ভদ্র, এত ভালো মানুষ হয় কেমনে চিন্তায় পড়ে গিয়েছে। ফাতেমার মধ্যে আমানতদারি আর বিশ্বস্ততা পেয়ে সে অভিভূত হয়ে গেল। ওই মেয়েটা একদিন তার বাবার কাছে গিয়েছে। বাবা ডাক দিয়া বলেছে, মেয়ে আমার, বয়স তোমার কম হয় নাই মা, আজ না হয়ে কাল তোমাকে তো বিয়ে দেওয়া লাগবে, বড় হয়ে গিয়েছ। মা রে, আমি বাবা হিসাবে তোমার জন্য একটা ছেলে ঠিক করেছি। ওই ছেলেটা আমাদের এলাকার সব থেকে বড় পয়সাওয়ালার ছেলে, একমাত্র বাবার একমাত্র সন্তান, পয়সার অভাব নাই, দেখতে অনেক স্মার্ট। মা তোমাকে তার সঙ্গে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বাজান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন বাবা, আপনি বলতেছেন বিয়েতে রাজি কি না, আপনি আমার কাছে জানতে চাইলেন। ও বাবা, আপনি আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত আমাকে সময় দেন, আমি সন্ধ্যার আগে আগে আপনার কাছে ফাইনাল সিদ্ধান্ত জানাইয়া দিতে চাই। এই বলে বাবার কাছ থেকে সময় নিয়ে পরের দিন সকালবেলা ওই মেয়েটা দুনিয়ার কোন মানুষের সঙ্গে পরামর্শ করতে যায় নাই, তার আত্মীয় স্বজন কারো সঙ্গে পরামর্শ করতে যায় নাই। মেয়ে চিন্তা করে দেখেছে, এই পৃথিবীতে আমার চিনা জানা মতে আমানতদার একমাত্র ফাতেমা, আমি তার সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত চলছি, এত আমানতদার ভদ্র কোনো মানুষ হতে পারে না। মেয়েটা কোনো কথা না বলে ফাতেমার কাছে চলে এসেছে। ফাতেমাকে ডাক দিয়া বলেছে, ও ফাতেমা, আজ আমি তোমার কাছে এসেছি ফাতেমা, আমার জীবনের সব থেকে বড় ফাইনাল সিদ্ধান্ত নিতে এসেছি। বোনরে, আমি আমার বাবার সঙ্গেও পরামর্শ করিনি, আমি আমার কোনো আত্মীয় স্বজনের সঙ্গেও পরামর্শ করিনি। ও ফাতেমা, তোমার কাছে এসেছি কারণ আমার মন বলছে তুমি কোনোদিন খারাপ পরামর্শ কাউকে দেওনি। আমার চোখে দেখা পর্যন্ত যত মানুষ তোমার কাছে পরামর্শের জন্য এসেছে, সকল মানুষকে উত্তম পরামর্শ তুমি দিয়েছ, সকল মানুষকে ভালো ভালো কথা বলেছ। ফাতেমা আবার বাবা আমার জন্য ছেলে ঠিক করেছে, বাবা আমাকে বিয়ে দিতে চায়। এই এলাকার, এই দেশের সব থেকে বড় শিল্পপতির এক ছেলের সাথে, ছেলের যেমন পয়সা আছে ছেলেটাও দেখতে সুন্দর, বলো না বিয়েতে রাজি হব কিনা? ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন রে, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার পার্সোনাল লাইফে আমি তো কোনো কথা বলতে পারি না। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমি কোন ধর্মের আর তুমি কোন ধর্মের আমি জানতে চাই না, দীর্ঘদিন তোমার কাছে এসেছি, তোমার পাশে বসেছি, তোমার মতো ভদ্র, তোমার মতো আমানতদার বিশ্বস্ত কোনো মানুষ চোখে পড়েনি। আমার দেখা যা মানুষের মধ্যে
তোমার কাছে যত মানুষ যত অসুবিধা নিয়ে এসেছে, চমৎকার পরামর্শ দিয়েছ। আমিও তোমার কাছে এসেছি, বলো না বাবার দেখানো পথে কি হাঁটবো, মেয়ে ছেলেটাকে বিয়ে করব। ফাতেমা বলছেন, বোনরে, বাবা তো কখনো চায় না তার মেয়েটা কষ্টে থাকুক। পৃথিবীর সকল বাবারাই চায় তার মেয়েটা সুখে থাকুক। আমার মন বলছে তোমার বাবা তোমার জন্য যে ছেলে ঠিক করেছে, বিয়েতে রাজি হয়ে যাও। মেয়েটা ডাক দিয়া বলছে, ফাতেমা, তুমি আমাকে বলেছ, তোমার কথায় আমি রাজি হয়ে যেতে পারি, কিন্তু বোন রে, আমার একটা শর্ত আছে। ফাতেমা বললেন, তোমার আবার শর্ত কি জানতে চাই? মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমার শর্ত হলো, তুমি যদি আমার বিয়েতে যাও, আমার পাশে বসে আমার মাথায় হাত রেখে আমার জন্য কল্যাণ চাও, আমার জন্য সৃষ্টিকর্তার কাছে কল্যাণের দোয়া করো। ফাতেমা বলছেন, বোন রে, আমি মুসলিম, আমি যদি তোমার বিয়েতে যাই, তোমার বাপ দাদারা, তোমার প্রতিবেশীরা তোমাকে লজ্জা দিবে। আমি গেলে আমার বাবাকেও মুসলমানেরা লজ্জা দিবে। এই জন্যে আমি তোমার বিয়েতে যেতে পারবো না। কিন্তু বোন, তুমি বিয়ে করো, বাপ যেহেতু বলেছে রাজি হয়ে যাও। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র বিশ্বস্ত আমানতদার তোমাকে মনে করি। আমি চাই আমার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তে তুমি আমার পাশে বসে আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করবা। তুমি যদি আমার বিয়েতে না যাও, কথা দিলাম আমি কিন্তু মরে যেতে পারি, পৃথিবীর কোন ছেলেকে বিয়ে করব না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। ও ফাতেমা, তোমাকে তো ভালোবাসি, একমাত্র তোমাকে ভালোবাসি আর বিশ্বাস করি। তুমি যদি আমার পাশে না থাকো, আমি কিন্তু বিয়েতে রাজি না। ফাতেমা বেগী হয়ে গেলেন, আবেগ নিয়ে বলছেন, বোন রে, ইনশাআল্লাহ যাও, কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব, তোমার পাশে বসে সৃষ্টিকর্তার কাছে তোমার জন্য কল্যাণ চাইব। মেয়েটা খুশি হয়ে গিয়েছে, বাবার কাছে গিয়েছে, বাবাকে ডাক দিয়া বলেছে, বাবা, আপনি আমাকে বলেছিলেন ছেলের সঙ্গে যে ছেলের কথা, ও বাবা, ছেলে কি করে আমি জানতে চাই না, ছেলে খারাপ না ভালো তাও জানতে চাই না। আপনি বলেছেন ছেলের পয়সার অভাব নাই, তারও দরকার নাই। আপনি বলেছেন ছেলেটা বড় সুন্দর, তাও জানতে চাই না। বাবা, তুমি বলেছো, আমি বিয়েতে রাজি। ইহুদি খুশি হয়ে গিয়েছে, এলাকায় দাওয়াত দিতে চায়। মেয়ে ডাক দিয়া বলেছে, আব্বা, আমি বিয়েতে রাজি হয়েছি বাবা, আমার একটা শর্ত কিন্তু আছে। ফাতেমাকে দাওয়াত করেছি আমার বিয়েতে, আমার বাড়িতে এসে আমার পাশে বসে কল্যাণ চাইবে, এই শর্তে আমি বিয়েতে রাজি। ফাতেমার নাম শুনে ইহুদির যেন পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে। ডাক দিয়ে বলেছে, মেয়ে আমার, মুহাম্মদ আমার জাত শত্রু, মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে, তাকে মারা যায় না। আমার মতো সোসাইটির সব থেকে নামি দামি পয়সাওয়ালা একজন বাবার মেয়ের বিয়েতে ফাতেমার মতো মেয়ে আসবে, প্রয়োজন বুঝে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তোমাকে বিয়েই দিতাম না। এরপরেও এই বাড়িতে ফাতেমাকে আসতে দিব না। মেয়ে দাঁড়িয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান,
এই জীবনে কোনদিন আপনার মুখের উপরে কোনো কথা বলি নাই, আপনার সামনে দাঁড়িয়ে কোনো কথা বলি নাই বাবা। আজ আপনাকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমার বিয়েতে ফাতেমাকে আসতে যদি আপনি বাধা দেন, আসমান জমিন ভেঙে যেতে পারে, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। ফাতেমাকে পাশে না বসাইয়া এই পৃথিবীর কোনো ছেলেকে বিয়ে করব না। আল্লাহু আকবার, জোরে বলেন। এই আওয়াজে বললে ওয়াজ রাইখা দিমু, আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কই কি এই যে অবস্থা, যা বলতেছি শুনেন, কষ্ট হচ্ছে, অসুবিধা হয়? আমার বন্ধুগণ, মেয়েটা বাপ যখন বলেছে মা তোমাকে বিয়ে দিতে চাই, মেয়েটা তখন বলছে বাবা সময় দাও। এই সময় নিয়ে পরামর্শ করছে কার সাথে? সবাই বলেন, জনেরা বলো না। আর আমাদের দেশের মেয়েদেরকে যদি বাবা যদি বলে মা আমি তোমার জন্য একটা ভালো ছেলে ঠিক করেছি, বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? মেয়ে বলবে বাবা আই এম সরি। আপনি কি বললেন? আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমি অ্যাডাল্ট, আমি ম্যাচুরড, আমার বয়স হয়েছে বাবা, আপনি বলছেন একটা ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিবেন। আমি তো মোহাম্মদপুরের রায়পাশার বল্টু মিয়ার ছেলের সাথে 5 বছর থেকে প্রেম, আমি তো আরো আগে কাম সেরে লইছি, ঠিক কিনা? তা আমাদের চরিত্র এমন হয়ে গিয়েছে, কেন জানি আমরা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, ঠিক না? আর এই মেয়েটা পৃথিবীর কারোর সঙ্গে কথা না বলে পরামর্শ করতে গিয়েছে ফাতেমার সঙ্গে। সুবহানাল্লাহ বললেন না? আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমাদের আজকালকের মেয়েরা কত খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। সব না, আরো কিছু মেয়ে আছে যেই ছেলে দাঁড়িয়ে রেখেছে, নামাজ পড়ে, এমন একটা ছেলেকে যদি বাপ ঠিক করে, মা একটা ছেলে নামাজ পড়ে দাঁড়িয়ে রেখেছে, তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? আব্বা কোন কি দরকার হলে হারপিক খাই মেরে যাও, কিন্তু দাড়িওয়ালা ছেলেকে আমি বিয়ে করব না। আচ্ছা বলেন তো, আমি রাখি দাঁড়িয়ে রাখছি, খারাপ লাগতেছে। যেই মেয়েটা দাড়িওয়ালা, নামাজি, মেসওয়াকওয়ালা, সুন্নতের পাবন্দ এমন একটা ছেলেকে বিয়ে করতে চায় না, ওরে বিয়ে করবার দরকার নাই, ঠিক কিনা বলেন? যে মুরব্বীরা ঠিক কইতেছে, ওরা জন্মে আর বিয়ে করতে পারতো না, কারণ বউ যেটা আছে ওটা মাইরে ফেলাই দিব। যারা ঠিক কইবে এরা কয় না, জোয়ানেরা বলো ঠিক কিনা? মুরব্বীরা ঠিক কয়। আমি তো আফসোস চিন্তা করতেছি এরা দ্বিতীয় বিয়ে করবে কিনা, তাতে গরম মাইর লেগে যাব। আফসোস আমি সেদিকে আলোচনা যেতে চাচ্ছি না আজকে, কেন জানি পারতেছি না মনে হচ্ছে। এজন্য মনে রাখবেন, পরিবারকে সুন্দর করুন, স্বামী স্ত্রী সম্পর্ক চমৎকার করুন। আমাদের দেশে মানুষ মসজিদে নামাজে আসে না। মিশরে একবার আইন করা, মিশরে একটা আইন না, সরি এটা দেশের আইন না, এটা এলাকায় একটা মসজিদে ইমাম সাহেব দেখেন কোন মানুষ মসজিদে নামাজে আসে না, ফজরের নামাজে নাই। ইমাম সাহেব জুমার নামাজে বললেন আগামীকালকে যদি কাউকে আমরা ফজরের নামাজে মসজিদে না পাই, তাহলে আমরা তাকে দ্বিতীয় বিয়ে দিব, তাকে দ্বিতীয় বিয়ে করাবো। এই ঘোষণার পরে পরের দিন ফজরের নামাজে দেখা যায় রাস্তাঘাটেও জায়গা নাই, সব ভরে গেছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করো নাকি? বউ তো রাত্রে ঘুমায় না, সারা রাত পাহারাদারি করতেছে, ঘুমাইতে পারবে না, ফজরের আগে মসজিদে পাঠায় দিছে, কারণ আমার ঘাড়ে সতীন চড়াইতে চায় না। চিন্তা করলেন নি যে তুমি যদি না চাও, তাহলে হুজুর যে ঘোষণা দিছে যদি দ্বিতীয় বিয়ে করায় তাহলে আমার সব শেষ, তোমার বিয়ের দরকার নাই, আমি সারা রাত জায়গায় তোমার হাত পা টিপে দিলাম, পানিটা গরম করে রাখলাম, তুমি যাও নামাজে যাও। সুবহানাল্লাহ বললেন না? দেখা যায় পরের দিন থেকে খেদমতের অভাব নাই, নাস্তার অভাব নাই, ওরে আল্লাহ সব ঠিক। আমার মনে হচ্ছে এগুলো না করলে আমাদের সমাজ ঠিক হওয়ার সম্ভাবনা নাই।
আর ছেলেরা যারা আছে যুবকেরা হেরা কয় হুজুর এই কাম হইলে তুই ছিলই, দ্বিতীয় বিয়ে কেন, আমরা তো 5-6টা করতে রাজি, ঠিক কিনা? এরা সবকিছুতে ঠিক কইতেছে, এটা একটা কইরেই মানুষ মরতেছে, হ্যাঁ 3-4টা করবো কেমনি? একটা কইরে লাইফ চলে না মানুষের। আমার বন্ধুগণ, যাই হোক, কত সংক্ষেপ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে মেয়েটা বাড়ি থেকে বাপের কাছে বলছে, বাপ তো গরম। মেয়েটা একটা গরম বক্তব্য দিয়ে দিল, বাবা আমি ফাতেমা এই পৃথিবীতে একটু ভদ্র মেয়ে, আমি তাকে ছাড়া কিন্তু বিয়ে করব না। সুবহানাল্লাহ নাই? আপনাদের ঠান্ডা লাগলো? একটু জোরে বলা যাবে না? বাপ যখন দেখলো মেয়ে মাত্র একটা, যে হারে বাঁকা হইছে, বেঁকে বসছে, ফাতেমা ছাড়া বিয়ে করবেই না, এলাকায় তো মান সম্মান থাকবে না, তাহলে এর চাইতে বিয়ে করাই দেওয়া ভালো। ইহুদি সিদ্ধান্ত নিয়েছে পরিকল্পনা করে, মা আমার আপত্তি নাই, তুমি ফাতেমাকে বাড়িতে নিয়ে আসতে চাও, আপত্তি নাই, তাও বিয়েতে রাজি হয়ে যাও, ফাতেমাকে নিয়ে আসো। মেয়েটা খুশি হয়ে গিয়েছে। বাপ বলছে, মেয়ে আমার কিন্তু একটা শর্ত আছে। এমনি এমনি বলিনি। বাবা তোমার আবার শর্ত কি? ইহুদি বলছে, মা শোনো, আমরা এই দামি সোসাইটির মানুষ, আমাদের পয়সার অভাব নাই, আর ফাতেমা যার বাবা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ 3 বেলা 1 বেলা খাবার পায় না, ঘরটা ভাঙ্গা, গরিবের মেয়ে ফাতেমা ছেঁড়া পুরাতন কাপড় পরে, সে যদি তোমার বিয়েতে আসে সোসাইটি মেনটেন করে আসতে হবে, এই পুরানা ছেঁড়া কাপড় পরে আসতে পারবে না, একটা নতুন পোশাক নিয়ে আসতে হবে। সোসাইটি সবাই যেভাবে দামি দামি অর্নামেন্টস, জুয়েলারি, দামি দামি কাপড় পরে আসবে, ফাতেমাকেও কমপক্ষে একটা দামি নতুন জামা পরে আসতে হবে। ইহুদির চিন্তা হলো ফাতেমা নতুন কাপড়ও পাবে না, আসতেও। কত বড় পরিকল্পনা করছে। ফাতেমা আসতে দিবে না। মেয়েটা দৌড়াইয়া ফাতেমার কাছে এসে বলছে, বোন, কাঁদতেছে, বলতেছে, বোন আমার বাপ তোর নাম শোনার পরে যেন হের আগুন লেগে গেছে শরীর, কোনোভাবেই রাজি না। এক শর্তে রাজি হয়েছে, শর্ত দিছে, তুমি যদি আমার বিয়েতে যাও তাহলে একটা নতুন কাপড় পরে যাইতে হবে। ফাতেমা এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন, সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, এই দুনিয়ার জমিনে এমন এক বাবার ঘরে আমি জন্ম নিয়েছি আল্লাহ, যেই বাবা আমাকে 3 বেলার খাবার পর্যন্ত দিতে পারে না, কিন্তু আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো অনুযোগ নাই। আল্লাহ, বাবা নতুন পোশাক দিবে কোত্থেকে, ঘরে খাবারই থাকে না, মাসের পর মাস চলে যায়, আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না। ও বোন, নতুন জামাও পাবো না, বিয়েতেও যেতে পারবো না, তুমি ক্ষমা করে দিও। মেয়েটা চোখের পানি ছেড়ে কান্না করে বলছে, বোন রে, তুমি কি চাও আমি আগামীকালকের ভিতরে মরে যাই, আত্মহত্যা করে, সুসাইড করে? ও বোন, আমার মন বলছে, তুমি আমাকে বলেছো এই পৃথিবীতে তোমার সঙ্গে একজনের গভীর প্রেম আর সম্পর্ক। ও ফাতেমা, তুমি আমাকে বারবার বলেছো তুমি একজনকে ভালোবাসো, যার জন্যে তোমার জীবন যৌবন বিসর্জন। ফাতেমা, তুমি আমাকে বলেছো তুমি তোমার সৃষ্টিকর্তাকে দিল মন উজাড় করে ভালোবাসো। ও ফাতেমা, তুমি আমাকে বলেছো তোমার আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছে, পৃথিবীতে যা আছে সব তোমার আল্লাহ বানাইছে। ফাতেমা, কথা যদি সত্য হয়, তুমি আমাকে বলেছো তোমার আল্লাহর অনেক ক্ষমতা,
প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠাইয়া পশ্চিম দিকে ডুবায়। তোমার আল্লাহ চাইলে মুহূর্তেই সবকিছুর পরিবর্তন হয়ে যায়। এত এত ক্ষমতা যদি তোমার আল্লাহর হয়, আর তুমি যদি তাকে ভালোবেসেই থাকো, তুমি সারাদিন রোজা রাখো, আমাকে বলছো সন্ধ্যার পরে সেজদায় পড়ে তুমি তোমার সেই মনিবের সঙ্গে কথা বলো। ফাতেমা, এত এত ক্ষমতা যদি তোমার আল্লাহর হয়, দুনিয়ায় যদি আমরা কারোর সঙ্গে প্রেম করি, তার কাছেও যদি কোনো জিনিসের আবদার করি, সে কিন্তু ফিরাইয়া দেয় না, ছোট হলেও দেওয়ার চেষ্টা করে। তুমি তো বলেছ তোমার আল্লাহ মালিকের মালিক, সবার মালিক। তোমার আল্লাহ কি তোমাকে এতটুকুন ভালোবাসে একটা কাপড়ের ব্যবস্থা কি করতে পারে না? ও ফাতেমা, তুমি যদি তোমার আল্লাহর কাছ থেকে কোনোভাবে একটা কাপড়ের ব্যবস্থা করতে পারো, আমি কথা দিলাম আমি কিন্তু কয়দিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এক পর্যায়ে ফাতেমা আবেগী হয়ে গেলেন, ডাক দিয়া বলছেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন। মেয়েটা খুশি হয়ে গেছে, বাবার কাছে কি বলছে, আব্বা তুমি বলছিলে ফাতেমা আসতে পারবে না, আজকে বলছে ও আসবে এবং একটা দামি কাপড় পরে আসবে। হয়তো কথা কইস না, থাকবার ঘর নাই, খাওয়ার মতো পয়সা নাই, পরবার মতো কাপড় নাই, আর হে নাকি নতুন জামা কাপড় পরে আইব, তার বাপে এই পয়সা নাই, কোত্থেকে আইব? এভাবে ছোট করে এক ধরনের অসম্মান করে কথা বলল। আল্লাহ শুনে ফেলছেন। আল্লাহ আকবার নাই? কে শুনে ফেলছেন? আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, কিরে, যে আমার প্রেমে পাগল, যে আমার জন্য সেজদায় পড়ে কান্দে, তুই বললে তাকে আসতে দিবে না, তুই তাকে আসতে দিবি না, আর আমি কথা দিলাম ফাতেমাকে বাড়িতে পাঠাবো। এত আসতে না, জোরে বলেন, জোরে বলেন। নাকি 12:30 হয়ে গেছে কিন্তু না, আমি বুঝতেছি না, কিন্তু অনেক রাত্র হয়ে গেছে না। বাবা দেরি হয়ে গেছে তো, আমি কিছু করতে পারবো না। কয়েক মিনিট, 12:30 হয়ে গেছে রাত্রে অলরেডি। না, আমি এত লম্বা করবো না, আমি কয়েক মিনিট কথা বলবো। আরে আপনারা যদি বলেন একটা দুইটা কি হবে নাকি? না, এগুলো হবে না। আমি বলতেছি, কয়েক মিনিট কথা বলতেছি, আপনারা শুনেন। কিন্তু আপনারা চাপাচাপি করলে তো, আপনারা চাপাচাপি করলে ওই জায়গায় রেখে দিন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে 1 মাস পরে বিয়ে, যেদিনই কথা হইছে, কতদিন পরে বিয়ে? ধরেন 1 মাস শেষ, মানে 1 মাসের ওয়াজ রেখে দিলাম। 1 মাসে অনেক কিছু ঘটছে, ঝামেলা হইছে, এরপরে অনেক কিছু কিনতে হইছে, ফাতেমার কাছে বারবার আসছে, বাপের সঙ্গে ঝামেলা হইছে, ও অনেক কথা আছে, এটা রেখে দিলাম, কইতাম না। ডাইরেক্ট বিয়া। আগামীকাল কি বিয়া? কোন দিন? সবাই বলেন না। মেয়েটা এইভাবে সন্ধ্যার পরে ফাতেমার কাছে এসে বলছে, বোন, কালকে না আমার বিয়ে, তুমি কি কাপড় পেয়েছো? ফাতেমা বলছেন, বোন সত্য কথা কি, কালকে যে তোর বিয়ে, এটা তো আমি ভুলেই গেছি, আমার তো মনে নেই। মেয়ে বলছে, ফাতেমা তোমার যদি মনেই থাকে না, তাহলে তো কাপড়ও নাই। না, কাপড় পাইমো কই? তাইলে তো কালকে তুমি বিয়েতে যাবা না, তাহলে তো আমার মরা ছাড়া কোনো পথ নাই, তুমি নাই, আমি আজকে রাত্রেই মরে যাব।
ফাতেমা বলছেন, বোন টেনশন করিস না, আমি যার সাথে প্রেম করি, যাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি, যার সঙ্গে দিলের কথা বলি, কাউকে বলি না, সেজদায় পড়ে গিয়ে যে রবের প্রেমে পাগল হয়ে যায়, কান্না করি, দুনিয়ার কেউ দেখে না, আমার রবের অনেক ক্ষমতা বলছিলাম, এখন 1 রাত 12 ঘন্টা বাকি আছে, তুই চিন্তা করিস না, আমার আল্লাহ চাইলে ওই রাত্রের ভিতরে একটা ব্যবস্থা করে দিবেন। এই আওয়াজে না, আরো জোরে, আর একটু জোরে। মেয়েটা খুশি হইয়া চলে গেছে, রাত্র গভীর হয়ে গেছে, আমাদেরও ফাতেমার, হযরতে ফাতেমা রাত্র গভীর মুসল্লা বিছিয়ে দিয়েছে। ওই যে আলোচনার শুরুতে বলছিলাম, চাইতে হয় কোথায়? কোথায়? এই দেখেন, শুধুমাত্র আলোচনাটা মিলাবার জন্য কথাগুলো বলতেছে। কোথায় চাইতে হয়? হযরতে ফাতেমা মুসল্লা বিছিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, ফাতেমা সিজদায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, এই দুনিয়ার জমিনে আজ পর্যন্ত কারো কাছে কোনো জিনিস চাই নাই, আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলেছি, সারাদিন না খেয়ে থাকি, রাত হয়ে গেলে তোমার কদমে সেজদা দিয়া মনে বড় শান্তি পাই। আয় আল্লাহ, আমাকে এমন এক বাবার ঘরে জন্ম দিয়েছো, বাবা 3 বেলার খাবার দিতেও পারেন না, কিন্তু তোমার কাছে আমার এই ব্যাপারে কোনো অভিযোগ নাই, দুনিয়ায় কষ্ট করে কাটাইয়া দিতে চাই, আখিরাতে তোমাকে পেয়ে গেলেই খুশি। আল্লাহ, আমি তো তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি, সত্যি কি তুমিও আমাকে ভালোবাসো? আমি তো বুঝি না। আয় আল্লাহ, আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই, দুনিয়ার জমিনে ফাতেমার যদি মায়ের পেটের একটা ভাই থাকতো, আজ আমি আমার ভাইয়ের কাছে বলতাম, কিন্তু আল্লাহ, ফাতেমার যে কোনো ভাই নাই, ও আল্লাহ, আমার কলিজার টুকরা মা খাদিজা, আমার মা খাদিজা মক্কার সবথেকে ধনী মহিলা ছিলেন, বাবাকে ভালোবেসে সবগুলা সম্পদ তোমার রাস্তায় দান করছেন, আমার মাও দুনিয়ার জমিনে নাই, কারো কাছে আমার দুঃখের কথা বলবার জায়গা নাই, আমার বাবা আমাকে শিখাইছে, কিছু যদি চাইতে হয় তোমার সঙ্গে কথা বলে যেন চাই। আয় আল্লাহ, আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই, এটা ফাতেমার চাহিদা পূরণের জন্য না, ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্য না, আল্লাহ, একটা জিনিসের আবদার করতে চাই। বাবা কালিমার দাওয়াত নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে যায়, হাটে মাঠে সব জায়গায় যায়, কিন্তু আমি মেয়ে মানুষ হওয়ার কারণে কোথাও যেতে পারি না। ও দয়ার আল্লাহ, আজ তোমার কাছে ছোট্ট একটা জিনিসের আবদার করলাম, দেখি তো তুমি আমার কথা শুনতে পাও কিনা, তুমি আমাকে ভালোবাসো কিনা। সেজদায় পড়ে কারো কাছে বলি নাই, তোমার কাছে চাইলাম, আগামী কালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব, আমার যে কাপড় নাই, আল্লাহ তুমি আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। ওই কাপড় আমি ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্য না, কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব, যেন দিনের দাওয়াত হয়ে যায়। এই বাড়িতে যত মহিলারা জমা হবে, সকল মহিলারা যেন
আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যা। আয় আল্লাহ তাআলা, একটা কাপড় চাইলাম দ্বীনের দাওয়াত যেন হয়ে যায়। এইভাবে ফাতেমা কান্না করে নামাজ শেষ করে সিজদা থেকে মাথা উঠাইয়া সালাম ফিরাইয়া মুসল্লা রেখে দিয়েছে। গভীর রজনীতে তাকাইয়া দেখে ঘরের ডাইন কর্নারে দুইটা কাপড়ের প্যাকেট কে যেন রেখে চলে গিয়েছে। কাপড়ের প্যাকেট গুলা হাতে নিয়েছেন, দৌড়াইয়া বাবার কাছে গিয়েছেন, ডাক দিয়া বলেছেন, বাবা নামাজে আল্লাহর কাছে কাপড়ের আবদার করছিলাম, বাবা কে যেন ঘরের কর্নারে রেখে গেছে বলতে পারি না। আমার বন্ধুগণ, নবীজি দুটা কাপড়ের প্যাকেট হাতে নিলেন, খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটে একটা সেলোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটে একটা ওড়না। সেলোয়ার কামিজ স্টোন দিয়া পাথরের টুকরা দিয়ে ডিজাইন করা, ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা। এত সুন্দর, এত স্মার্ট, এত ডিজাইন করা পৃথিবীর কোনো ডিজাইনারের সঙ্গে যায় না, পৃথিবীর কোনো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ফ্যাশন ডিজাইনের সঙ্গে যায় না। আর প্যাকেট খুলতেই দুইটা প্যাকেটের ভিতর থেকে জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রান বের হয়ে গিয়েছে। ডাক দিয়া বলছেন, মেরে কোথায় পেয়েছো মা? ফাতেমা বলছেন, বাবা আমি জানি না কে রাখলো। এমন সময় নবীজি শুনেন ঘরের দরজায় কে যেন সালাম দিতেছে। জিজ্ঞাসা করলেন কে? বাহির থেকে জবাব দিচ্ছে, আনা জিব্রাইল। ইয়া রাসূলুল্লাহ, আমি জিব্রাইল ঘরের দরজায় আসতে চাই। ফাতেমা ঘরের ভিতরে চলে গেলেন, জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাপড় দেখে চোখের পানি ছেড়ে দিয়েছেন। ফাতেমাকে জিজ্ঞাসা করতেছেন কোথায় পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ আমাকে ডাক দিয়া বলছেন, জিব্রাইল কই গেলা? আমি বলছি, আল্লাহ আমি যে সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলছেন, যা রে জিব্রাইল যা, জান্নাতুল ফিরদাউসে যা। আর আমার প্রেমিক ফাতেমা, আমার যে ভালোবাসায় যিনি অন্ধ হয়ে যায়, সেজদায় গিয়ে আমার কাছে চাইছে, তার জন্যে জান্নাতুল ফিরদাউস থেকে পূর্ণাঙ্গ একটা ড্রেস কাপড় নিয়ে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই কাপড়টা আমি রেখে গেলাম। জিবরিল আমিন চলে গেলেন। রাসূল কতক্ষণ কাঁদলেন, আহারে আমার মা মরা মেয়ে, কিভাবে কিভাবে বাঙ্গা ঘরে থেকে আল্লাহর সঙ্গে কত সম্পর্ক করছে। নবীজি মেয়েটাকে জড়াইয়া কাঁদলেন, ডাক দিয়ে বলছেন, মারে বাবা সার্থক আমার জীবন তোমার মতো মেয়ে পেয়ে। তুমি যে বাবা আল্লাহকে চিনতে পেরেছ, আমার কথা শুনে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে পেরেছ। ও মা, এই কাপড় পরে তুমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে আগামীকালকে যাইবা। মারে পর্দার সঙ্গে যাইও। আল্লাহর রাসূল কেন বলছেন পর্দার সঙ্গে যাইও? কারণ এখানেও লম্বা আলোচনা, অনেক লম্বা, এটাও বাদ দিলাম, সব বাদ, সব রাইকা দিতেছি। বাবা এখন তো কতটা করবেন রাত? এমনি আমার 10টায় উঠেন নাই, আসলাম সন্ধ্যায়, উঠাইলেন রাত্রে। আর জীবনে কিয়ামত পর্যন্ত আইতাম না, এটাই শেষ। না, আমারে তো বুঝতে পারেন না। সারা বছর আমি তো একদিন ওয়াজ করি না, সারা 12 মাস কথা বলি। আর শুনেন, আরে বাবা শোনো না কথা, এখন শোনো, কথা শেষে যাচ্ছি তো। এই যে রসুল বললেন পর্দা করে যাইও, এখানে লম্বা আলোচনা। কারণ মেয়েরা যেদিন নতুন জামা পরে, নতুন পোশাক পরে, একটু আলতা লাগায়, লিপস্টিক লাগায়, আশকারা মাস্কারা, এরপরে ওই যে হিল জুতা পরে,
যেদিন স্মার্ট হয়ে যায়, এক্সট্রা অর্ডিনারি করে ফেসে, ওই দিন কিন্তু আর পর্দা করে না, ঠিক কিনা? যেদিন সে বিয়ের পার্টিতে যায়, বিভিন্ন পার্টিতে যায়, গায়ে হলুদে যায়, বা আরো নানান অনুষ্ঠানে যায়, অথবা সেন্টারে যায়, অথবা মার্কেটে যায়, ওই দিন কিন্তু পর্দা করে না। না করে? খুব সাজগুজ করে পর্দা করে, তো সাজগুজ দেখবো কে? কিন্তু আমার কষ্ট ওই জায়গায় না, আমার কষ্ট ওই সমস্ত স্বামীর উপরে। দেখবেন কিছু, সব না, আপনাদের রায়পাশা, মোহাম্মদপুরের হয়তো মহিলারা অনেক ভদ্র, ঠিক কিনা? সবাই কইতেছে না, কারণ জানে তো তার ঘরে যে কি একটা আজরাইল আছে, ঠিক কিনা? এটাও কয় ঠিক, মানে আপনাদের বউ কি আজরাইল? এটা কইল ঠিক। যাক, আমি সব কথা তো আর বলতে চাই না আজকে। তো এক পর্যায়ে তো দেখবেন মাঝে মাঝে অনেক স্ত্রীরা মার্কেটে যায়, খুব সাজগুজ করে যায়, স্বামী সাথে থাকে, বউ গুন্ডার মতো মার্কেটে যাইতেছে, ব্যাগটেক সাথে নিয়ে, পয়সাপাতিও তার কাছে, স্বামীর কাছে কিচ্ছু নাই। আর ও বেচারা বাচ্চা একটা কুলে নিয়ে পিছনে এইভাবে করতেছে, ঠিক না বলেন? ও পিছে পিছে যাচ্ছে আর বউ সামনে সামনে যাচ্ছে। কথা বলেন না কেন? এরপরে আরো শুনতেছি, আমি জানি না, আমি শুনতে পাচ্ছি আজকালকে নাকি অনেক স্বামীরা বিদেশ থেকে পয়সাপাতি পাঠায়, আর বউ সব পয়সাপাতি নিয়ে আরেকজনের সঙ্গে প্রেম করে বৈশা বৈশা, ঠিক কিনা? সব দিকে ঠিক মাইরা দিতেছি, বুঝতেছি না কিন্তু। তাহলে এলাকায় কোনো ঝামেলা আছে নাকি? অবশ্যই আছে না? বাপরে বাপ, আল্লাহ হেফাজত করুক। আপনারা বেঁচে গেলেন আজকের এই অবস্থার কারণে, এজন্য কথা বলতেছি না। আমার বন্ধুগণ, কথা সংক্ষেপ, এক পর্যায়ে ফাতেমা ওই বাড়িতে পৌঁছে গেলেন। একে তো বিশ্ব নবীর মেয়ে, আল্লাহ যাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বানাতে চায়, জান্নাতি মহিলাদের নেত্রী বানাতে চায়, আল্লাহ যাকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান হুসাইনের মা বানাতে চায়, আল্লাহ যাকে আসাদুল্লাহিল গালিব বিজয়ী বাঘ আলীর স্ত্রী বানাতে চায়, এই মেয়েটা সাধারণ কোনো মেয়ে না। আল্লাহ যার কোথায় জান্নাত থেকে পোশাক দিতে পারে, তোমার আমার গ্রামের মেয়েদের মতো কেউ না। ওই ফাতেমা, একে তো কলিজার টুকরা রাসূলের মেয়ে, তার উপরে পড়েছে জান্নাতি কাপড়, যেন নূর নালা নূর। ফাতেমা ওই বাড়িতে পৌঁছে গিয়েছেন যে ঘরের ভিতরে ইহুদির মেয়েটাকে অর্নামেন্টস, জুয়েলারি দেয়া, ডিজাইন করে নতুন বধূর মতো সাজিয়ে রাখা হয়েছে। শত শত টাকাওয়ালার মেয়েরা তাকে ঘিরে ধরেছে। ওই ঘরের ভিতরে ফাতেমা যখন প্রবেশ করছে, জান্নাতি কাপড়ের আলোতে পুরা ঘর আলোকিত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের ঘ্রাণে পুরা বাড়ি মুখরিত হয়ে গিয়েছে। ওই বাড়ির সকল মহিলারা ওই মেয়েটাকে, যেই মেয়ের বিয়ে হওয়ার কথা, তাকে বাদ দিয়া ফাতেমার কাছে এসে বলছে, ফাতেমা, আমরা মনে করেছি তুমি গরিবের মেয়ে, আজকের বিয়েতে তুমি আসতে পারবে না, কিন্তু এত ডিজাইন করা, এত চমৎকার কাপড় কোথায় পেয়েছ? আমরা টাকাওয়ালার মেয়েরা এমন ডিজাইনের কাপড় কোনো মার্কেটে পাই নাই, তুমি কোথায় পাইছো? কোন মার্কেট থেকে কিনছো বা কে দিল? ফাতেমা বলছেন, বোন রে, একটু চোখ দিয়ে ভালো করে দেখে নাও, আপনাদের কপালে এমন কাপড় নাই, আমি কিন্তু মার্কেট থেকে কিনে আনছি। থেকে মহিলাদের জিদ কম না বেশি? একটু জোরে কর না, একটু উল্টাপাল্টা করলে দেখবেন ভাত দিছে না, তরকারি দিছে, লবণ দিছে না, ঠিক না? চিন্তা করছে, পুরে মাইরা খায় আমার আব্বা খো, এটা কোনো কথা হইল? এরপরে স্ত্রীরে মারতে মারতে কয়, তোরে তালাক দিলাম, তোর বাপরেও তালাক দিলাম। আচ্ছা, বাপরে কি তালাক দেওয়া যায়নি কোন? তো এই জন্য এদিকে যাচ্ছি না। আপনারাও যে কম খারাপ না, এটা কিন্তু কথা না, আপনারাও মারাত্মক জিনিস। বলতেছি নাকি আজকে? যাই হোক, মেয়েরা বলতেছে, ফাতেমা, এত ডিজাইনের কাপড় কোথায় পেয়েছো? ফাতেমা বলছেন, কিনে আনছি। যে ইহুদির মেয়ের বিয়ে হওয়ার কথা, ও তার বাপের কাছে গিয়ে বলছে, আব্বা, তুমি না বলছিলে ফাতেমা আসতে পারবে না, এমন ডিজাইনের কাপড় পরছে,
আমারে যেটা আপনি কিনে দিয়েছেন ওটা দিয়ে তো ফাতেমার জুতো মুছা যাবে না। এত আসতে বলা যাবে না কিন্তু, আরো জোরে বলেন, জোরে জোরে। মেয়ে বলতেছে আব্বা আমি আপনাকে কথা দিলাম ওই ফাতেমার মতো ড্রেস যদি আমাকে না দেন আমি কিন্তু বিয়ে করতাম না। এখন কেমনে বিয়ে হইতো কোন তো, আজকে বিয়ের তো সম্ভাবনাই বন্ধ হয়ে গেছে। এই বাড়িতে যত মহিলারা জমা হয়েছে সকল মহিলারা গিয়ে দেখছে স্বামীরা খাইতেছে, কয়েক খাবার বন্ধ, কেউ খাইতে পারবে না। কি হয়েছে? তোমরা যে খাইতেছো, আমাদেরকে যে ডিজাইনের কাপড় দিছো, ফাতেমা যে কাপড় পরছে, আল্লাহ সৃষ্টি করতেই জানে কি দিয়ে বানাইছি কাপড়, কি ডিজাইনার, কি পারফিউম। খাবার বন্ধ, একটা পানিও খাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত কাপড় আমাদেরকে না দিবা। বলেন তো পেঁচ লাগছে না? কথা বলেন না কেন? আপনারা হইলে তো কইতেন বউ তোর পায়ে ধরি আজকের মতো খাইতে দে, ঠিক কিনা? এটাও কই ঠিক। এরা কি তো বউর পায়ে ধরবো? আমি বুঝলাম না, এরা যা কই ঠিক কই। তা আমি ঠিক কিনা বললাম কি আপনারা ঠিক বলে দিতে? আমি আপনার তো বাস্তবতা চিনবে, কইলাম বউয়ের পায়ে ধরবেন, কই ঠিক। আমার বন্ধুগণ, যাক, বাড়িতে একটা প্যাঁচ লাগছে। মহিলারা বলছে ফাতেমা বলো কোন মার্কেট থেকে কিনছো, কোন দোকান থেকে কিনছো তো দামি কাপড়? ফাতেমা বলছেন আমি যে মার্কেট থেকে কিনছি তোদের বাপ দাদা 14 গোষ্ঠী মার্কেটের নামও শুনে নাই। সুবহানাল্লাহ বলেন। মহিলারা কই কি আমরা মাগুরা মোহাম্মদপুরের সবগুলো মার্কেট চিনি, এমনকি মার্কেটের সিপাগল্লিও চিনি, এমনকি মার্কেটের ম্যানেজারের মোবাইল নম্বরও আছে। কথা বলেন না কেন? স্বামীর কাছে নাই, কিন্তু বউর কাছে মার্কেটের ম্যানেজারের নাম্বার আছে, ঠিক না? আরো অনেক কথা। যাই হোক আমার বন্ধুগণ, তো মহিলাদেরকে যখন শুধু বলতেছেন তারা তো শুধু রাগ করতেছে, কি রে থ্রেট দিতেছে গরিবের মেয়ে, বারবার বলতেছে আমরা কিনতে পারবো না, পয়সা পাতি নাই। ও পাইল কই? মহিলারা বলছে ফাতেমা প্রয়োজনে কিডনি বিক্রি করুন, দরকার হলে বাপ দাদার সব সম্পত্তি বিক্রি করুন, দরকার হলে স্বামীর কাছ থেকে মোহরের টাকা মামলা দিয়া হইল, যৌতুকের মামলা দিয়ে হলো ডাবল নিব, তাও এই কাপড়টা লাগবো। কথা বলেন না কেন? ফাতেমা শুনতে শুনতে বলতেছেন শোনো আসলে কাপড়টা কিনে আনি নাই, আমার সাথে একজনের প্রেম, আমি একজনকে ভালোবাসি, হেও আমারে ভালোবাসে, তার কাছে আমি কাপড়ের কথা বলছিলাম, ও তার মার্কেট থেকে আমার এই কাপড়টা দিয়ে দিচ্ছে। মহিলারা চিন্তা করে কই কি কার সাথে তার প্রেম, জিন্দগিতে বাড়িতে কি বাইর হয় না, ও আবার কই প্রেম করছে, তাহলে কি পর্দার ভিতরে কাম সাইরে লইল নাকি? মনে হইতেছে, সংক্ষেপে বলতেছে। সবাই চিন্তা করতেছে ফাতেমা বলে কি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন সত্যি। মহিলারা চিন্তা করে আমরাও তো প্রেম করি, কিন্তু আমাদের প্রেমিক ওই যে বল্টুর ছেলে, ও আমাদেরকে 2 টাকা দিয়ে একটা বাদামও কিনে দেয় না, আর যদি দে তাইলে ওর দেখে নিজেই খায় ফেলায়, তা আমাদেরকে দিয়ে লাভ কি? আর তোর এত দামি কাপড় দিল গরিবের মেয়ে, তাইলে তো ফাতেমা উনারা তো দেখতে হইব। উনারে মানে কে? তোমার প্রেমিক রে। ওটা কি সাধারণ জিনিস? আমার প্রেমিক, এটা তো পৃথিবীর থেকে আলাদা জিনিস। মহিলারা কই দেখতে শুনি আমাদেরকে তো মান সম্মানই নাই আজকে, কই কি? ফাতেমার কাছে বলছে ফাতেমা বলো কোন মার্কেট থেকে কাপড়টা কিনছো, আমরা ট্রাই করে দেখবো, মার্কেট চিনিনি, কোন দোকান থেকে কিনছো বলো। ফাতেমা বলছেন শোনো, তোমরা যেহেতু এত অনুনয় বিনয় করছো, আমি যে মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত, আর যে দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। মহিলারা চিন্তা করে জান্নাত, জান্নাতুল ফিরদাউস কই কি? আমাদের মার্কেটের নাম তো সলিমুদ্দিনের মার্কেট, আর দোকানের নাম বল্টু মিয়ার দোকান, আর ও বলতেছে জান্নাত, জান্নাতুল ফিরদাউস। ফাতেমা এটা কোন দিকে যায়, কোন দিকে মার্কেটের রাস্তা? ফাতেমা বলছে বোন রে, এটা যে কোনো রাস্তা দিয়ে মার্কেটে যাওয়া যায় না, এই মার্কেটে যাওয়ার রাস্তা মাত্র একটাই, এটা ভিআইপি রাস্তা, কঠিন ভিআইপি, তোমাদের মতো লোক এই রাস্তাতে যাইতে পারবে না, এটা আমার মতো ভিআইপি। দেখছো নি গরিবের মেয়ে, হ্যাঁ নাকি ভিআইপি? ফাতেমা বলো তো এই রাস্তার নাম কি?
রাস্তার নাম বললে কি তোমরা চিনবা? চিনবো না মানে কি? আমরা রাস্তা কি, আমরা তো সিফা করলের কোন জায়গায় বৈশা ফুচকা চটপটি পাওয়া যায় এটাও জানি, ঠিক না? সব জানে না। ফাতেমা বললেন, শোনো, যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত। যেই শোরুম থেকে কাপড় কিনেছি শোরুমের নাম জান্নাতুল ফিরদাউস। আর ওই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি, যেটা আমার আলোচ্য আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, দুনিয়ায় চলার পথে সিরাতে মুস্তাকিমের রাস্তায় যদি চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা। ওখানে ঢুকলে পরে জান্নাতুল ফিরদাউস নামক শোরুম পাইবা। ওখানে গেলে আমার মালিকরেও পাইবা, প্রেমিকরেও পাইবা। আমার মালিকের সঙ্গে যদি তোমাদের সম্পর্ক হয়ে যায়, আমার চাইতে আরো দামি দামি কাপড় গিফট পাইবা। সুবহানাল্লাহ। মহিলারা চিন্তা করে, কই কি জান্নাত, জান্নাতুল ফিরদাউস, সিরাতে মুস্তাকিম, কি তা কয়? এটা নামই তো শুনি না। যে কি তা কয় এটা বুঝেননি আপনারা? এটা মানে সিলেটি কথা কইলাম নাকি? সব কইলে তো বুঝবেন। আমার জন্ম কোথায়? সিলেট। সিলেট শহরে জন্ম, তো তা সিলেটি কথা তো বুঝবেন না, নাইলে বইলে দিতাম। এটা বুঝবেন না। আরে আপনারা মনে করবেন মনে হয় হুজুর মনে এটা কি চায়না ভাষার কথা নাকি? সব বুঝবেন না। অনেক না না, ওয়াজ তাফসীর করতেছি আমি, এক্সট্রা সময় নষ্ট করি না। এটা কি রাগ করছিলাম, এখন দিকে একটা হয়ে গেছে গা, তাও তো 1.5 ঘন্টার উপরে। এটা কি না, পরে যাওয়ার সময় তো কষ্ট হবে আমার। এখন যে রাস্তাতে ডাকাতি হয়, আগে কম হইতো এখন বেশি হয়। হ্যাঁ, আগে লুয়া মারতো আর এখন ডিম মারে। হ্যাঁ, এই যে ওয়াজ করতেছি এটাই নাকি? কারণ হুজুর আপনি আল্লাহর উপর ভরসা করেন, আমরা কিন্তু রাস্তায় আসি, আসেন আমরা আসি, এই তো হয়ে গেল। আমার বন্ধুগণ, মহিলারা বলতেছে, ফাতেমা এই রাস্তা দিয়ে কেমনে যাওয়া যায়? ফাতেমা বলছেন, দেখো এই রাস্তা দিয়ে যে কেউ চলতে পারে না, এটা ভিআইপি রাস্তা। এই রাস্তা দিয়ে চলতে গেলে একটা আইডি কার্ড লাগবে, পরিচয়পত্র লাগবে। পরিচয়পত্র ছাড়া সিকিউরিটি গার্ড এই রাস্তায় কাউকে চলতে দিবে না। আর আইডি কার্ড থাকলেই হবে না, আইডি কার্ডে একটা পিন নাম্বার আছে, এই পিন নাম্বারটা মনে রাখতে হবে। আপনার এটিএম কার্ড আছে, পিন নাম্বার মনে নাই, আপনি কি বুথ থেকে পয়সা পাবেন? ফাতেমা বলছেন আইডি কার্ড থাকলেই হবে না, পিন নাম্বারটা যদি মনে প্রাণে ধারণ করতে পারো তাইলেই সব কিছু পাবা। মহিলারা বলছে, ফাতেমা কও কি? সব ছেড়ে দিন, তুমি বলো না নামটা। ফাতেমা বললেন, শোনো, যে আইডি কার্ড সঙ্গে থাকলে রাস্তা খুঁজে পাইবা, আইডি কার্ডের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, লা ইলাহা ইল্লাল্লাহ নামক আইডি কার্ড, পরিচয়পত্র যদি সঙ্গে রাখতে পারো রে, আর লা ইলাহা ইল ইসলাম নামক আইডি কার্ড যদি সঙ্গে রাখতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি মনে রাখতে পারো, তাইলেই সামনে গেলে সিরাতে মুস্তাকিমের রাস্তা পাইবা। আরো সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাত নামক দোকান পাইবা। মহিলারা বলছে, ফাতেমা তুমি গরিবের মেয়ে, এমন মালিকের সঙ্গে সম্পর্ক করে যদি এত কিছু আদায় করতে পারো, এত কিছু জানতে পারো, ফাতেমা আমরা ধনীর মেয়ে হয়েও পারলাম না। ফাতেমা বলো না ওই মার্কেটে আর কি আছে? ফাতেমা বলছেন, এমন 8-10টা মার্কেট আমার মালিক যিনি, আমার প্রেমিক যিনি, তার সব তার, সে যাকে চায় তাকে দিতে পারে। ও ফাতেমা, আমরাও কথা দিলাম, আমরাও ওখানে যেতে চাই, তোমার মালিকের সঙ্গে দেখা করতে চাই, আমরাও জান্নাতে যেতে চাই,
আমরা এমন সুখের জীবন ছেড়ে কেন এমন খারাপ জীবনে থাকব? বলো না, কোন মেম্বার, কোন চেয়ারম্যান, কোন ইউনিয়নে আইডি কার্ড বিতরণ করে 3 নাম্বার দেয়? ফাতেমা বলছেন এই আইডি কার্ড কোন চেয়ারম্যান মেম্বার দেয় না, এই আইডি কার্ড বিতরণ করেন একমাত্র আমার বাবা। আল্লাহু আকবার বলেন। ওর বাপ ছাড়া ইসলাম নামক আইডি কার্ড কারো কাছে নাই। আমার বাপ তুই আইডি কার্ডের কথা কয়, আমার বাপ তুই 3 নাম্বারের কথা কয়, আমার বাপ তুই সিরাতে মুস্তাকিমের কথাই কয়, আমরা বাপ তুই জান্নাতের মালিকের সঙ্গে সম্পর্ক করানোর কথাই কয়। তোদের বাপ দাদারা আমার বাপরে দেখতে পারে না, আমার বাপ কিচ্ছু কয় না, শুধুই জান্নাতের পরিচয়টা দেয়, এই মালিকের পরিচয় দেয়, এই প্রেমিকের সঙ্গে সম্পর্ক করাইয়া দেয়, এই রাস্তার কথা কয়, এই আইডি কার্ডের কথা কয়। তোদের বাপ দাদারা আমার বাপরে দেখতে পারে না। মহিলারা কয় তাই যদি সত্য হয় আমরাও কিন্তু এই আইডি কার্ড নিয়ে যাইতে চাই। এই আওয়াজ দিলেন মাত্র। ফাতেমা বলছেন এই আইডি কার্ড নিতে গেলে তো হয়তো বাপ দাদার সাথে সম্পর্ক থাকবে না, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক থাকবে না, এই সব বাদ দিয়েও কি পারবা? ফাতেমাকে মহিলারা বলছে, ফাতেমা তুমি যদি গরিবের মেয়ে হইয়া এই মালিকের সঙ্গে সম্পর্ক করে এত কিছু আদায় করতে পারো, আমরা দুনিয়ার সাধারণ সম্পর্ক বাদ দিয়া এই মালিকের সঙ্গে কেন সম্পর্ক করতে পারবো না? আল্লাহু আকবার। সংক্ষেপ করতে এই কথা বলে একসাথে 350 জন মহিলা অথবা 472 জন মহিলা ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। চিন্তা করতে পারলেন? সবাই মুসলমান হয়ে গেছে। আমার বন্ধুগণ, এখন চিন্তা করুন এই বাড়ির অবস্থা কি? একটা পুরুষও মুসলমান হয় নাই, যেই মেয়ের বিয়ে হবে সেও মুসলমান হয়ে গেছে, যার সাথে বিয়ে হবে সে মুসলমান হয় নাই। এখন এই বাড়িতে এই মুহূর্তে কি ঘটতেছে চিন্তা করে। স্বামী স্ত্রীর সাথে, বাচ্চাদের সাথে, ফ্যামিলির সাথে এই মহিলাদের কি ঘটতেছে এই মুহূর্তে। ফাতেমার কি অবস্থা? ওই মহিলারা স্বামীদেরকে কেমনে কি বলে পরিবারকে বুঝ দিল, কি হইল? ফাতেমা কেমনে বাড়ি পর্যন্ত আইলেন? ফাতেমার কাপড়টা বর্তমানে কই আছে? কারণ ইব্রাহিমকে আল্লাহ নমরুদের আগুনে একটা কাপড় দিয়েছিলেন, ওইটা কই আছে? ইউসুফকেও গর্তে পড়ে যাওয়ার পর একটা কাপড় দিয়েছিলেন, ওইটাও কই আছে? ফাতেমাকেও আল্লাহ একটা কাপড় দিয়েছেন, ওইটা কই আছে? সব রাইখা দিলাম, কইতাম না।